এভরিওয়ান, আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেদিনকে ছিল শুক্রবার, তো শুক্রবার দিন সকাল সকাল প্ল্যানিং করে বেরিয়ে গেছিলাম মায়াপুরে ঘুরতে, আমি আর আমার একটা বান্ধবী। আসলে আমাদের অনেক কটা প্ল্যান হয়েছিল, ক্ষীরাই, ইকো পার্ক, অনেক কিছুই হয়েছিল, কিন্তু মায়াপুরটা একটা মানে কি বলবো ইমোশন, অনেক দিন ধরেই আমাকে টানছিল যে একটু মায়াপুর ঘুরে আসি, মায়াপুর ঘুরে আসি। তো এই চলে এলাম নবদ্বীপ ধামে কথা বলতে বলতে। নবদ্বীপ ধাম থেকে আমরা টোটো করেছিলাম, টোটো থেকে একদম ডিরেক্ট ওখানে লঞ্চের সামনে নামিয়ে দিয়েছিল। ওই দেখো লঞ্চ থেকে দেখা যাচ্ছে মন্দিরটা। তো লঞ্চে সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, আমি তো একদম ধারে দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছি এখান দিয়ে। তো মনে হয় সেদিনকে আমরা গেছিলাম, সবাই গেছিলো সেদিনকে। তো এই যে ফাইনালি মন্দিরের কাছাকাছি একদম চলে এসেছি, দিয়ে ওখানে একটুখানি ঘুরে ঘাড়ে, বাইরেটা ঘুরে ঘাড়ে তারপরে মন্দিরে ঢুকে গেলাম। মন্দিরে ঢুকে মন্দিরের চারপাশগুলো খুব সুন্দর, মানে ওখানে এত সুন্দর সুন্দর ফুল দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর ফুল, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অনেক বছর বাদে গেছি, আসলে আমি গেছিলাম প্রায় 6 বছর এরকম আগে গেছিলাম, যখন আমি স্কুলে পড়তাম তখন আমি বাবা মায়ের সাথে গেছিলাম। তারপর এই গেলাম আর কি একটা বান্ধবীকে নিয়ে। তো অনেক দিন ধরে টান ছিল যে ওখানে যাই, ঘুরে আসি। তো তারপর দেন খাওয়া দাওয়া করে নিলাম, মানে বলতে গেলে লাঞ্চ সেরে নিয়েছিলাম, প্রায় তখন 1টা বেজে গেছিলো, খিদেও পেয়েছিল, সকালবেলা না খেয়েই বেরিয়েছিলাম অনেকটা। তো খাওয়া দাওয়া করে দেন ওখানে একটুখানি ঘুরে মাঠে একটুখানি বসেছিলাম। দেন এবার আসল জিনিসটা দেখো, যেটা হচ্ছে ফুল। ওফ, কি বলবো, কি সুন্দর সুন্দর ফুল ওখানে, মানে ক্ষীরাই যায়নি কিন্তু এখানেই ক্ষীরাই দেখে নিয়েছি এরকম। তো এটা হচ্ছে সামনে থেকে মন্দিরটা। আমরা ওখানে ঢুকেছিলাম প্রায় 4টে নাগাদ, আমরা ঢুকেছিলাম, মন্দির খুলে গেছিলো। ওখানে ভেতরে দর্শন টর্শন করে কিন্তু আমরা আরতিটা দেখতে পাইনি, কারণ আরতিটা 6টার সময় স্টার্ট হবে বলে আমরা আর দেখলাম না, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হতো। তো চলো টাটা, খুব সুন্দর ঘুরেছি। তো চলো টাটা, বাই, হরে কৃষ্ণ।